আমরা যারা এখানে এসেছি আমাদের স্রষ্টাকে একটু আওয়াজ দিবেন, আমাদের খালিক কে? আমাদের মালিক কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে বাঁচিয়ে রাখেন কে? বিপদ মুসিবত এগুলো আসে কার পক্ষ থেকে? যে আল্লাহ আমাদেরকে বানালেন, সৃষ্টি করলেন, রিজিক দিলেন, সেই আল্লাহই তার দয়া দ্বারা আমাদেরকে এখনো টিকায় রাখছেন, ঠিক না? কারণ আমি গতকালকের মাহফিলেও বলেছি, বাংলাদেশের মানুষের জন্য যদি আল্লাহর সাহায্য না থাকতো তাহলে করোনা ভাইরাসের কারণে ইউরোপ আমেরিকা যেভাবে বিপর্যস্ত হয়েছে, আল্লাহর সাহায্য না থাকলে আমাদের দেশের মানুষ একটা মানুষ বেঁচে থাকতে পারতাম না, ঠিক না? আমাদের সাথে আল্লাহর সাহায্য আছে, সুতরাং আল্লাহর কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে। এই বিপদ থেকে বাঁচতে হলে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কোনো উদ্দেশ্যে না উদ্দেশ্য ছাড়া? উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জিন আর মানুষ জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। জিন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। আমরা যে আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, এই ইবাদতগুলির মধ্যে নামাজ আছে না নাই? আর নামাজের ব্যাপারে কথা বলেছেন, আমি শুনেছি মাওলানা নুরুল মুত্তাকিন জনায়েত সাহেব নামাজের ব্যাপারে বলেছেন। অন্যান্য মুমিনের গুণাবলীর ব্যাপারে মাওলানা মুমিনুর রহমান সাহেব কথা বলেছেন। আমার কথা হলো যে আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন, আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন, আল্লাহ আমাদের উপর যাকাত ফরজ করেছেন, আল্লাহর হুকুম মতো চলার কথা বলেছেন। এই চলার নামটাই ইবাদত। এই চলার নামটাই কি? ইবাদত। আমরা অনেক সময় ইবাদতের সংজ্ঞা বুঝি না। সংজ্ঞা না বুঝার কারণে আমরা মনে করি শুধুমাত্র নামাজ পড়াটা ইবাদত। শুধু নামাজ পড়াটা ইবাদত নয়, নামাজ একটা ইবাদত। একটা মুমিন বান্দার সমস্ত কার্যক্রম ইবাদত যদি হয় আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতো। আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতো একটা মুমিন বান্দা যত কাজ করবে সবগুলো কাজ কি? ইবাদত। আর আল্লাহর হুকুমের বাইরে, রাসূলের তরিকার বাইরে আপনি যদি নামাজও পড়েন, নামাজটাও ইবাদত নয়। রোজা রাখেন, রোজাটা ইবাদত নয়। জিকির করেন, জিকিরটা ইবাদত নয়। দুরূদ পড়েন, দুরূদটা ইবাদত নয়। আল্লাহর হুকুমের বাইরে, রাসূলের তরিকার বাইরে করলে এগুলি ইবাদত হবে না। আমরা নামাজের ব্যাপারে শুনেছি, নামাজ ইবাদত। এই নামাজটা মানুষকে জান্নাতে নিয়ে যায়। কিন্তু কোন মানুষ যদি নামাজ সূর্য উদয়ের সময়ে পড়ে, সূর্য অস্ত যাওয়ার সময়ে পড়ে, সূর্য যখন মাথার উপরে আসে ওই সময়ে যদি কোনো মানুষ নামাজ পড়ে, তাহলে ওই নামাজটাকে ইবাদত হবে? হবে? হবে না। নামাজ ইবাদত, কিন্তু সূর্য উদয়ের সময় নামাজ পড়লে ইবাদত হবে না। সূর্য অস্তের সময় নামাজ পড়লে ইবাদত হবে না। রাসূল এটা শিখান নাই। তাহলে রাসূলের তরিকার বাইরে নামাজ পড়লে নামাজটাও ইবাদত না। আবার রোজা, যেই রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি আনা আজজি বিহি, বান্দা আমার জন্য রোজা রাখে আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। সেই রোজা যদি কোনো মানুষ ঈদের দিনে রাখে তাহলে ওই রোজা ইবাদত হবে? হবে? ভাই সাউন্ড ঠিক করেন, সাউন্ড সেটিং ঠিক না। ঈদের দিনে রোজা রাখলে রোজা ইবাদত নয়। কোরবানির ঈদের দিনে রোজা রাখলে রোজা ইবাদত নয়। কোরবানির ঈদের পরের আরো 3 দিন রোজা রাখলে রোজা ইবাদত নয়। এত বড় ইবাদত যেটার প্রতিদান আল্লাহ বলছেন স্বয়ং আল্লাহ, সেইটাও ইবাদত হয় না। রাসূলের, আল্লাহর ওয়ার্ডার রাসূলের তরিকার বাইরে করলে সেটাও কি নয়? ইবাদত নয়। আবার আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসাটা ইবাদত। যদি আল্লাহর হুকুম মতো যদি আপনি ব্যবসা করেন তাহলে ওই ব্যবসাটা ইবাদত। আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সৎ ব্যবসায়ী যে ওজনে কম দেয় না, ভেজাল মাল বিক্রি করে না, 2 নম্বরকে 1 নম্বর বলে বিক্রি করে না, 3 ফুটকে 4 ফুট বানায়া বিক্রি করে না, আর 1 নম্বর 2 নম্বর মালকে মিক্সড করে 1 নম্বর বানায়া বিক্রি করে না, সৎ ব্যবসায়ী। আল্লাহর নবী বলেন, এইভাবে যারা সৎ ব্যবসা করে ওই ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে। বলি সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করলে ব্যবসাটাও ইবাদত। এখন যদি কোনো কৃষক বলে, আমি তো ব্যবসা করি না, আমি কৃষি করি, আমার এই কৃষি কাজটাকে ইবাদত। একজন কৃষকের চাষবাসটাও ইবাদত। আল্লাহর নবী বলেন, কেউ যদি একটা গাছ লাগায় আর ওই গাছে যদি কোনো ফল ধরে, তার পরিবারের লোকজন খায়, মানুষ খায়, পশু পাখি খায়, ওই গাছ থেকে যদি কোনো পশু পাখি খায়, ওই গাছের ফলটা যদি পচেও যায়, ওই গাছের ফলটা যদি কোনো চোর চুরি করে নিয়ে খেয়ে যায়, তাহলে যেই লোকটা গাছটা লাগাইছে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার আমলনামায় সাদাকার সওয়াব লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি কৃষি কাজ করলেও সওয়াব আছে না নাই? আছে। আবার আরেকজন কৃষি কাজ করে না, ব্যবসাও করে না, সমাজের কর্তা ব্যক্তি, সে বিচার মীমাংসা করে। এই ধরনের কোনো মানুষ যদি হয় তাহলে তার বিচারটাও ইবাদত। যদি সে ন্যায় বিচার করে। কি বিচার? টাকা যার বিচার তার, এমন না। আমার দেশে তো এখন টাকা যার বিচার তার, দল যার বিচার তার। ঠিক কিনা? ঠিক কিনা? আর পাওয়ার যদি না থাকে, 100% হক থাকলেও তার পক্ষে রায় থাকে না। ঠিক কিনা? এই জন্য ন্যায় বিচার যে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালিমকেও সাহায্য করো, মজলুমকেও সাহায্য করো। জালিমকে সাহায্য করো এইভাবে যে জালিমের জুলুমটাকে প্রতিরোধ করে জালিমকে সাহায্য করো, তাকে জুলুম করতে দিও না। আর মজলুমকে সাহায্য করো, মজলুমের পক্ষ অবলম্বন করে মজলুমকে সাহায্য করো। এখন আমরা, আমার গোষ্ঠীর মানুষ যদি জালেম হয়, তাহলে অপর পক্ষ যতই মজলুম হোক ওর পক্ষে যাই না, আমার গোষ্ঠীর মানুষের সাথে থাকি। ঠিক কিনা? আমার দলের মানুষ, আমার পার্টির মানুষ এখন অন্যায় করলেও আমার পার্টির সাথে থাকি। সে যেই দল হোক, জামাত ইসলামী হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, আমার দল। সুতরাং সে অন্যায় করলেও তার সাথে। ইসলাম এটা শিখায় না। ইসলাম বলে যে অন্যায় করেছে ওই অন্যায়কারীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ঠিক কিনা? হাজরিন, এখন কোন মানুষ যদি ন্যায় বিচার করে, ওই ন্যায় বিচারক ব্যক্তির জন্য সওয়াব আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ময়দানে মাশরে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে 1 নম্বরে যাকে স্থান দিবেন, তার পরিচয় দিতে গিয়ে আল্লাহর রাসূল বলেন, ইমামুন আদিলুন। যেই লোকটা ন্যায় বিচারক, শাসক, ন্যায় বিচার করে, ইনসাফপূর্ণ বিচার করে, ওই ইনসাফপূর্ণ ন্যায় বিচারককে আল্লাহ তাআলা ময়দানে মাশরে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। বলি সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে বিচার করলে সওয়াব আছে না নাই? ব্যবসা করলে সওয়াব আছে না নাই? আপনি কৃষি কাজ করলে সওয়াব আছে না নাই? আছে। কিন্তু সবগুলো ক্ষেত্রতে আবার গুনাহও আছে যদি ব্যতিক্রম হয়। আল্লাহর অর্ডারের বাইরে, রাসূলের তরিকার বাইরে যখনই আপনি কোনো কিছু করবেন, তখনই আপনার জন্য গুনাহ আছে না নাই? আছে। তো আমরা আমাদের জীবনে বিভিন্নভাবে আমরা এখন গুনাহে লিপ্ত। এই গুনাহে লিপ্ত হওয়ার কারণে আমরা অনেক এমন আছি অবস্থা যে গুনাহে লিপ্ত হয়ে এমন পর্যায়ে চলে গেছি যে এখন চিন্তায় আছি যে আমার তো সারা জীবন বরবাদ করে দিলাম। নামাজ তো 40 বছর বয়স, নামাজ তো একদিনও পড়ি নাই, এমন লোক আছি না নাই? আছি না নাই? রোজা অনেক ছেড়ে দিয়েছি। সবাই যখন রোজাদার, আমি তখন ওই ভিতরের দরজা দিয়া হোটেলে গিয়া খাই। এমন নির্লজ্জ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? শুধু নির্লজ্জই না, ওই লোকগুলি এমন নির্লজ্জ, রোজা তো রাখেই না, দিনের বেলা খায়। আবার রোজাদাররা যখন ইফতার করে ওই জায়গায় গিয়া রোজাদারের চাইতে বেশি তাড়াহুড়া করে। ঠিক কিনা বলেন? সে আরো বেশি তাড়াহুড়া করে। লোকজন টের পাইলায় যে ওই লোকটা যখন বেশি তাড়াহুড়া করে, আর বলে এই তো রোজাই রাখছে না, যার কারণে এখন বেশি তাড়াহুড়া করে দেখাইতে চাইছে এই লোকটা রোজাদার। আসলে কিন্তু সে রোজাদার না। তাহলে রোজার ক্ষেত্রে ঘাটতি আছে, নামাজের ক্ষেত্রে ঘাটতি আছে, সুখের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে। এইভাবে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে এই গুনাহ থাকার পরে
আমরা আমাদের আর কোনো পথ খোলা আছে না নাই? বাঁচার পথ আছে না নাই? আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, হে আল্লাহর বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, নামাজ পড়ো নাই ঠিক মতো, রোজা রাখো নাই ঠিক মতো, পর্দা করো নাই ঠিক মতো, খাবার খাওয়ার সময় হালাল খাও নাই, হারাম খেয়েছো, চোখ দ্বারা গুনার কাজ করেছো, হাত দ্বারা গুনার কাজ করেছো, পা দ্বারা গুনার কাজ করেছো, এভাবে গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছো। এই অবস্থায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই অবস্থায়ও আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এত কিছু করার পরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই লোকটার জন্য আল্লাহ পথ খোলা রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার প্রতি কত দয়াবান। বান্দা গোটা জীবন গুনাহ করে যখন বান্দা একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায়, ওই বান্দাটা যদি আল্লাহর কাছে একটা বার সারেন্ডার করে আর বলে, আল্লাহ জীবনে 50 বছরে একটা দিন নামাজ পড়ি নাই, একটা দিন রোজা রাখি নাই, চোখ দ্বারা অনেক গুনাহ করছি, হাত দ্বারা অনেক গুনাহ করছি, ও আল্লাহ আজকে 50 বছর বয়সের এই মাথায় ওয়াজে এসে কথাগুলো শুনলাম, আমার জন্য পথ খোলা আছে, আমার জন্য মুক্তির পথ আছে, আমার জন্য রাজাদের পথ আছে। ও আল্লাহ আজকে এই বাল্লার পাড়ের মসজিদের সামনে বসে ওয়াদা করলাম, রব্বুল আলামিন আজ থেকে আর নামাজ ছাড়বো না, আজ থেকে আর রোজা ছাড়বো না, আজ থেকে আর চোখ দ্বারা গুনাহ করবো না, আজ থেকে আর হাত দ্বারা গুনাহ করবো না, আজ থেকে পা দ্বারা গুনাহ করবো না। এমনি ভাবে যদি আজকে বসে সিদ্ধান্ত নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, যেই ব্যক্তি এমনি ভাবে জুলুম করে করে গোটা জীবনটা বরবাদ করে দিয়েছে, ওই মানুষটা যদি আল্লাহর কাছে সারেন্ডার করে তওবা করে আর ইসলাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটার তওবা আল্লাহ তাআলা কবুল করেন। বলি সুবহানাল্লাহ। ওই লোকটার তওবা আল্লাহ কবুল করেন, এই লোকটার তওবা আল্লাহ কবুল করেন। এই জন্য আমরা প্রত্যেক মানুষের গুনাহ আছে না নাই? প্রত্যেক মানুষের গুনাহ আছে না নাই? সবার আছে, সবার গুনাহগার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদমের ভুল আছে, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর ভুলকারী গুনাহকারী বনি আদমের মধ্যে উত্তম হলো যারা আল্লাহর কাছে তওবা করে। বলি সুবহানাল্লাহ। সব বনি আদমেরই ভুল আছে, তবে যারা আল্লাহর কাছে তওবা করে সারেন্ডার করে এরাই হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। এই তওবা করতে হবে কার কাছে? তওবা শব্দের অর্থ হলো কামব্যাক, ফিরে আসা। আমি ভুল পথে ছিলাম, ভুল পথ থেকে শুদ্ধ পথে চলে আসলাম। তওবা হচ্ছে আর রুজু ইলাল্লাহি আন মাসিয়াতিহি, পাপের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসার নাম হচ্ছে তওবা। আমি গুনার পথে ছিলাম, বেনামাজি ছিলাম, বেরোজাদার ছিলাম, বেপরদা চলাফেরা করতাম, আমি আল্লাহর কাছে তওবা করে সারেন্ডার করে আল্লাহর পথে চলে আসা, আমি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো নিজেকে পরিচালনা করা, এটার নামটাই হচ্ছে তওবা। এই তওবার জন্য কিছু কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো আল্লাহর কাছে নিজের গুনাহর স্বীকৃতি দিতে হবে। আল্লাহর কাছে নিজের গুনাহর স্বীকৃতি দিতে হবে। রব্বুল আলামিন আমি গুনাহগার, আমার জীবনে গুনাহ করেছি, গুনাহর স্বীকার করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? গুনাহর স্বীকার কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। ডানে বামে কথা বলবেন না, যারা আছেন বসে যান, কথা বলবেন না কেউ। তাহলে গুনাহর জন্য স্বীকৃতি দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমি গুনাহ করেছি, আল্লাহর কাছে স্বীকার করতে হবে, রব্বুল আলামিন আমি ভুল করেছি, গুনাহ করেছি। 2 নম্বর কোন সেই ভুলটা করেছি, এই ভুলের জন্য অনুতপ্ত হতে হবে। আমি তো ভুল করে ফেললাম, গুনাহ করে ফেললাম, অনুতপ্ত হতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা গুনাহর জন্য অনুতপ্ত হতেন, এমন ভাবে হতেন, যদি একটু চিন্তা করি, আল্লাহর রাসূলের সাহাবী, একজন সাহাবীর নাম সালাবা।
বিশ্বনবী সাহাবী সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেঞ্জার দূত হিসেবে কাজ করেন। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক জায়গা থেকে আসতেছেন, প্রতিমধ্যে আসার সময় একটা বাড়ির দিকে তার চোখ পড়ল, ঘরের দিকে। ওই দিকে তাকাইছেন, তাকায়া দেখেন ওই ঘরের দিকে একজন মহিলা গোসল করতেছে, পর্দা সরে গেছে, চুপ পড়ে গেছে। তিনি ওই দিকে তাকাইছেন, চিন্তা করলেন আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি আরেকজনের পর্দার খেলাফ কাজ করে ফেললাম, আরেকজনের প্রাইভেসি নষ্ট করে ফেললাম, তার ঘরের দিকে তাকায়া তার প্রাইভেসি নষ্ট করে ফেলেছি। তিনি চিন্তিত হয়ে গেলেন, তিনি অনুতপ্ত হলেন, ভীত সন্ত্রস্ত হলেন, আর চিন্তায় পড়ে গেলেন আমি যদি এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, আল্লাহ যদি ওহীর মাধ্যমে রাসূলকে জানায় দেয়, রাসূল আমাকে যদি জিজ্ঞেস করে জবাব কি দিব। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মেসেঞ্জার রাসূলুল্লাহর কাছে গেলেন না, বাড়িতেও গেলেন না, ওখান থেকে চলে গেলেন গহীন জঙ্গলে। একটা জঙ্গলে গিয়ে ওখানে বসে বসে কাঁদেন। একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, সাহাবার কোনো খোঁজ পাওয়া যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, আমার সাহাবা কোথায়? আমার সাহাবার খোঁজ তোমরা করো, আমার সাহাবাকে খুঁজে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুঁজে গেলেন। খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে দেখেন কিছু তরুণ তারা বকরি চড়ায়। ওই জায়গায় গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি হালকা পাতলা ধরনের একটা ছেলে সাহাবাকে তোমরা কি কেউ দেখছো? ওই তরুণরা বলে, আমরা সাহাবাকে চিনি না, তবে আপনি কি ওই তরুণটার কথা বলছেন যে এই তরুণটা অত্যন্ত রুগ্ন, লম্বা, চিকচিকে, ওই যুবকটার কথা কি বলছেন যেই যুবকটা সারাদিন ওই গুহার ভিতরে থাকে, আর গুহার ভিতরে বসে বসে শুধু কাঁদে আর কাঁদে, গুহার ভিতরে বসে বসে শুধু কাঁদে। একটা সময় বিকেল বেলা বের হয়, আর বের হয়ে যখন আসে আমরা তাকে এক বাটি দুধ দেই, আর ওই দুধগুলো নিয়ে সে যখন দুধ পান করবে সামনে নেই, তার দুধের সাথে চোখের পানিতে দুধ আর চোখের পানিগুলো একাকার হয়ে যায়। এমন ভাবে কাঁদে, কাঁদতে কাঁদতে তার চোখের পানিতে আর ওই দুধগুলি একাকার হয়ে যায়। ওই যুবকের কথা বলছেন নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকদের কথায় ওই গুহার ভিতরে গেলেন, গিয়ে দেখেন আসলেই তিনি সাহাবা। বলেন, সাহাবারে, আল্লাহর নবী তোমাকে খুঁজান, দু জাহানের নবী তোমাকে তালাশ করেন, তুমি চলো আমার সাথে, তুমি চলো আমাদের সাথে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর, আমি আপনাদের সাথে যাব না। আমার ব্যাপারে কি কোনো আয়াত নাজিল হয়েছে নাকি? আল্লাহর নবীর কাছে কি কোনো ওহী নাজিল হয়েছে যায় আল্লাহর নবীর মেসেঞ্জার, আল্লাহর নবীর দূত সাহাবা ভুল করেছে, এমন কোন ওহী নাজিল হয়েছে নাকি? হযরত ওমর বলেন, না। এইবার বলেন, আমি রাসূলুল্লাহর কাছে কি মুখে যাব, কি জবাব দেব, আমি জিততে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবারে যাইতে হবে, কারণ বিশ্ব নবী আমাকে অর্ডার করেছেন তোমাকে নিয়ে যেতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা যাওয়ার পরে একেবারে মৃতপ্রায় অবস্থায় একেবারে রুগ্ন শুকনো হয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার এই জীর্ণ শীর্ণ অবস্থা, গুনার জন্য এমন অনুতপ্ত, এমন ভাবে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে সাহাবা মৃতপ্রায় অবস্থা রাসূলুল্লাহর উরুর উপরে তার মাথাটা রেখেছেন। এই অবস্থায় সাহাবা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন টের পাচ্ছি আমার মেরুদণ্ডের হাড্ডি দিয়া একটা পিঁপড়া যেন হেঁটে হেঁটে যায়, এমন টের পাইতেছি। বলি আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, সাহাবারে, তুমি আর বেশিক্ষণ বাঁচবে না, আমি টের পাইছি। তোমার এই অবস্থা বলে দিচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যেই মালাকুল মউত তোমার জান কবজ করে নেবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর উরুর উপরে ইন্তেকাল করলেন। সাহাবার জন্য জানাজার ব্যবস্থা করা হলো, লাশ দাফন করা হবে। সাহাবায়ে কেরাম যাচ্ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। আল্লাহর নবী যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন ভাবে পা দিচ্ছেন যেন গুনে গুনে আস্তে আস্তে করে পা দিচ্ছেন।
সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় যেন আপনি বীড়ের মধ্য দিয়া যাইতেছেন, এখানে তো তেমন বীড় নাই, মনে হয় বীড়ের মধ্য দিয়া যাইতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা দেখছো না আমি তো বীড়ের মধ্য দিয়েই যাইতেছি, এমন বীড়ের মধ্য দিয়ে যাইতেছি আমার সাহাবা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে অনুতপ্ত হয়েছে গুনাহের জন্য, তার জানাজা শরীক হওয়ার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা, এমন বেশি রহমতের ফেরেশতা হাজির হয়েছে, আমি রাসূল কদম দেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, বলি আল্লাহু আকবার। এই জন্য গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হলে আল্লাহর কাছে নিজের গুনার জন্য অনুতপ্ত হতে হবে, অনুতপ্ত হতে হবে, আর আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দিতে হবে, আর ইসলাম হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ এদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ এদের সমস্ত গুনাহ মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবানা, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ওই ব্যক্তি এমন হয়ে যায় যেন ওই ব্যক্তির জীবনে আর কোনো গুনাহই থাকে না, বলি সুবহানাল্লাহ। আর তওবার আরেকটা বিষয় হলো বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে আল্লাহর কাছে, পদে পদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, পদে পদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করবেন, আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। এই যে ইস্তিগফার, এই ইস্তিগফারের এত বেশি মর্যাদা, আমার আগে যে আয়াতে কারিমাগুলো পড়েছেন মাওলানা মুমিন ভাই, যে ইস্তিগফার যদি কোনো মানুষ করে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তার রিজিকে, তার সন্তানে, সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। এই যে ইস্তিগফার করলে কি হয়, ছোট্ট একটি ঘটনা বলেই শেষ করব। বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, তার নাম ছিল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একবার তিনি একটা এলাকায় সফর করতেছেন, রাত্রি যাপন করবেন, মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করে চিন্তা করলেন রাত্রিটা মসজিদে কাটাবো। কিন্তু মসজিদের মুয়াজ্জিন বললেন, হুজুর, মুসাফির, আমার মসজিদে তো আপনাকে জায়গা দিতে পারবো না, রাত্রিবেলা তো আমার মসজিদটা কি করতে হবে, লক করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। ওই ইমাম সাহেব, ওই মুয়াজ্জিন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে চিনে নাই। তিনি চিন্তা করলেন, সে যখন জায়গা দিবে না, তাহলে তো আমাকে কি করতে হবে, কোনো একটা জায়গায় অবস্থান নিতে হবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যেহেতু ওই জায়গায় থাকতে পারবো না, কোনো একটা জায়গায় রাতটা কাটাইতে হবে। হাঁটা শুরু করলেন, সামনে গিয়া পাইলেন একটা বাজার। বাজারে গিয়া দেখেন একটা রুটি বিক্রেতা, একটা যুবক রুটি বিক্রি করতেছে। ওই যুবকের কাছে গিয়া বললেন, ও রুটি বিক্রেতা যুবক, আমি তোমার কাছে কিছুটা সময় কাটাবো, তোমার কাছে রাত্রিটা কাটাইয়া দেব, কোনো অসুবিধা হবে? যুবক বলেন, ও মুসাফির, আপনি আমার সাথে রাতটা কাটাইবেন, আমার তো কোনো অসুবিধা হওয়ার কথা না, আমি আমার রুটি বিক্রি করব, আপনি আমার পাশে বসবেন, আমার কোনো অসুবিধা নেই। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার পাণ্ডুলিপি বের করে তিনি হাদিস পাঠটা শুরু করে দিয়েছেন, হাদিস পড়তেছেন। আর ওইদিকে তাকায়া দেখেন, ওই যুবকটা, যেই যুবকটা রুটি বানায়, ওই যুবকটা খামির বানায়। খামির যখন বানায়, তখন খামির বানাইবার সময় পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? জোরে কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। খামির থেকে যখন রুটি তৈরি করে, রুটি বানাইবার সময় পড়ে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটিটা তার তাওয়ার মধ্যে দেয়, তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। ওখান থেকে উঠাইয়া যখন ক্রেতার কাছে বিক্রি করে, ওই বিক্রি করার সময়ও পড়ে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এত আশ্চর্য যুবক, এমন যুবক আমি কখনো দেখি নাই, সব জায়গায় একটা তাসবিহ পড়ে। এইবার জিজ্ঞেস করে, ন যুবক,
তুমি তো আশ্চর্যজনক তোমার এই প্র্যাকটিস, আমি তো এমন আর কখনো দেখি নাই। তুমি সব কাজে আর কিছুই পড়ো না, একটাই পড়ো শুধু আস্তাগফিরুল্লাহ। এইবার যুবকটা বলছে, অপথিক মুসাফির শোনো, আমি যে আস্তাগফিরুল্লাহর আমল করি, এই ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জীবনে যত দোয়া করেছি আমার সবগুলো দোয়া আবার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমি এই ইস্তিগফারের উপর আমল করার কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল বলেন, আশ্চর্য কথা, সারা জীবন ধরে হাদিসের খেদমত করে একদিনও এই কথা তো বলতে পারি না আমি মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়ার অর্থ হলো যেই দোয়া করে ওই দোয়া কবুল। সুবহানাল্লাহ। ওই যুবক বলে, আমি যে ইস্তিগফারের উপরে আমল করি, এই আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। তবে আমি আমার আল্লাহর কাছে একটা দোয়া করেছিলাম, সেই দোয়াটা এখনো ফলে নাই, এই দোয়াটা এখনো বাকি আছে। আহমদ ইবনে হাম্বলের কিউরিওসিটি বেড়ে গেল, কি এমন কোয়া সবগুলো দোয়া তার কবুল, একটা দোয়া কবুল হয় নাই, কি দোয়া? জিজ্ঞেস করেন, ও যুবক, তোমার সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছে, এমন কোন দোয়া যেই দোয়াটা তোমার আল্লাহ এখনো কবুল করে নাই? এইবার যুবক বলছে, শোনো, আমার জীবনে আমি যত দোয়া করেছি সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছে, তবে আমি একটা দোয়া করেছিলাম, আল্লাহর কাছে আমার প্রার্থনা ছিল, শুনেছি এই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বলকে আমি যখন কখনো চোখে দেখি নাই, আল্লাহর কাছে দোয়া করেছি, রাব্বুল আলামিন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে জীবনে যেন একটাবার এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ ঘটে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বললেন, যুবক রে, তোমার এই দোয়াটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে, স্বয়ং আহমদ ইবনে হাম্বলকে তোমার দরজায় পাঠাইয়া দিয়েছে। বলি আল্লাহু আকবার। এই জন্য ইস্তিগফারের আমল যত বেশি করবেন, ইস্তিগফারের আমল করলে আল্লাহ তাআলা সবগুলো দোয়া কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। হাজিরিন, সময় বেশি নাই, অনেক কথা এখানে। সহিহ হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি 99টা খুন করেছে। খুন করার পরে একজন রাহিবের কাছে গিয়া বলছে, আমি তো খুন করেছি 99টা, আমার জন্য কি তওবার পথ আছে? ওই রাহেব বলছে, তুমি 99টা খুন করছো, তোমাকে আল্লাহ মুক্তি দিবেন না, তোমার জন্য নাজাতের কোনো পথ নাই। এই অবস্থায় লোকটা বলছে, তাইলে তো আর 99 রাখিয়া লাভ নাই, এবার 100 উপরাই। কি করছে? এবার ওই ব্যক্তিরও খুন করছে। হয়েছে কত? 100। 100 হওয়ার পরে এই লোকটার চিন্তা হলো, আমি 100টা খুন করেছি, কিন্তু সে আল্লাহর কাছ থেকে মুক্তি পাইতে চায়, নাজাত পাইতে চায়। এই লোকটা 100 খুন করে সামনের দিকে অগ্রসর হয়েছে, আর গিয়া বলতেছে, আমি 100 খুন করেছি, আমার জন্য কি কোনো মুক্তির পথ খোলা আছে? এইবার ওই লোকটা বলছে, তুমি যদি সামনের দিকে যাও তাহলে এমন এক জায়গায় যেতে পারবে যেখানে গেলে তোমার তওবা কবুল হবে। হাজিরিন, শেষ পর্যন্ত ওই লোকটাকে আল্লাহ তাআলা, ওই লোকটা কয়েক কদম অগ্রসর হয়েছে, মালাকুল মউত যখন হাজির হয়ে গেছেন, তার মৃত্যু হয়ে গেছে। ফেরেশতারা, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা, একদল বলেন রহমতের ফেরেশতা বলেন আমরা নিব তার রূহ, আযাবের ফেরেশতা বলেন আমরা নিব তার রূহ। কে নিবে? শেষ পর্যন্ত দেখা গেছে ওই লোকটা যে আল্লাহর কাছ থেকে নাজাত পাইতে চায়, এই জন্য আল্লাহ তাআলা ওই লোকটার জন্য জমিনকে অগ্রসর করে দিয়ে আল্লাহ তাআলা তার মুক্তির ফয়সালা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। হাজিরিন, মেহমানকে বসিয়ে রেখে অনেক দূর থেকে তিনি এসেছেন। আসলে ওনারা তো অনেক দূর থেকে সফর করেন, বিভাগের ভিতরে সফর করেও নিজের যে কষ্ট হয় তার থেকেই বুঝি যে অনেক কষ্ট। আমি শুধু এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আজকের মাহফিলে আসার আমার সুযোগ ছিল না, আরেকটা মাহফিল ছিল, ওটা ক্যান্সেল করেছি। চিন্তা করলাম বাল্লার পাড়ের মাহফিল তো মিস করা যায় না, ওয়াজ সব জায়গায় করা যাবে, সামনে গিয়ে তো মায়ার মানুষ তো কোনো জায়গায় গিয়ে দেখা যাবে না। তো আল্লাহ তাআলার কাছে এই জন্য এসেছি যে সব
নিজের মায়ের মানুষগুলোকে দেখবো সবাইকে নিয়ে, আর কিছু কথা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, বলি আমিন। হাজিরিন, এই এলাকায় আসার পরে অনেকের কথাই মনে পড়ে। আমি দীর্ঘদিন এই এলাকায় ছিলাম, আসার পরেই যার কথা মনে পড়ে, মুসলিম মামার কথা মনে পড়ে, মক্কিবুর রহমান ভাইয়ের কথা মনে পড়ে, এখানে আব্দুল গফুর চাচার কথা মনে পড়ে, এখানে এরপরে মুনতাজ সরদার চাচার কথা মনে পড়ে, সাহেব আলী বক্স সাহেবের কথা মনে পড়ে, তারপরে ডাক্তার আব্দুর রশিদ, ইলিয়াস আলী সাহেব সহ সানাওয়ার বক্স সাহেব, এরা যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন অনেকেই, মুক্তিযোদ্ধা আব্দুল মুসাব্বির সাহেব সহ যারা চলে গেছেন, এদের সবাইকে পেয়েছি, অনেককে নিয়ে দোয়া করেছি, নামাজ পড়েছি, অনেকেই দুনিয়ায় নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি রাব্বুল আলামিন যেন যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন প্রত্যেকের কবরকে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়, বলি আমিন। যারা দুনিয়ায় আছেন, দেশে বিদেশে যে যেখানে আছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে যেন তার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে হেফাজতে রাখেন, বলি আমিন। গোটা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে মানুষ বিপর্যস্ত, অনেকে বিভিন্ন জায়গায় আক্রান্ত হিসেবে আছে, অনেকে বিভিন্ন জায়গায় ঘর থেকে বের হতে পারছে না। আমাদের সহ আল্লাহ তাআলা প্রত্যেককে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করুন, বলি আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সফল এবং সার্থক করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।